আসসালামু আলাইকুম। আমরা আজকে তিল পাতা বানাবো। এই তিল গোসুম কুলাই করে আমরা তো এইভাবে গোসি, আপনারা এখন কীভাবে গসেন আমরা তো জানি না। এইভাবে পরিষ্কার হয় বেশি, যে শ্বাস বাইরে শ্বাসের টুকা দিয়ে ই করলেই সুন্দর সাদা সাদা শ্বাস বাইরে চোষাগুলো উঠে যায়। আমরা দেখেন আমরা কীভাবে পরিষ্কার করি। এই দেখেন তিলগুলো একদম সাদা হয়ে গেছে, চোষাগুলো উঠে গেছে, চকচকে সাদা। এইভাবে আমরা তিল গইসে তিল পাতা বানাই। এই যে তিল গইসে সব রেডি করে নিছিস, এদের সাথে সর্ষা দিব, দিয়ে সব মিলিয়ে ধুয়ে তারপর বাটবো, বাইটে তিল পাতা মাখায় রান্না করব। এই জায়গায় তিল বাড়ছি, সর্ষা বাড়ছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু বাইটে যে দিলাম, দিয়ে সব মিলাইয়ে এই মশলা সব দিয়ে দিমু, তারপরে মাখাই দিম। মাখাই দিয়ে আর হালকা একটু পানি দিব, দিয়ে রান্না করে ফেলব। মরিচের ফাঁকিও দিলাম, আদা জিরা বাটা দিলাম, লবণ দিলাম, দিয়ে এখন মাখাবো। এইভাবে আমার শাশুড়ি রান্না করতে দেখছি, অনেক মজা লাগতো, খাইতাম, অনেক মজা লাগতো। শাশুড়ি যেমনি রান্না করতে এইভাবে আমিও রান্না করি, রান্না করে খাই, শাশুড়িটার মতোই মজা লাগে। এইভাবে রান্না করলে সবারই একই রকমভাবে রান্না করলে মজা লাগবে। আমরা এই যে এইভাবে তিল দিয়ে শাক দিয়ে রান্না করি, অনেক ভালোই লাগে খাইতে। শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখামো, মাখাইয়ে চুলের ভিতরে দিয়ে দিন, ডাইকে ঢাকনা দিয়ে ডাইকা দিলে সব কিছুই মজা লাগবে। আস্তে আস্তে হইব, নরম হইব, পানি দিয়ে শুকাই যাইব, পোড়া পোড়া হইলে নামাই দিব। তেলও দিয়ে দেই, দিয়ে এমনভাবে মাখাইছি মনে হয় গ্রান বেরিয়ে গেছে, কাঁচা তাই অনেক গ্রান কইতেছে। এই পাতাগুলো রান্না অনেক ভালোই লাগে, খাইতে অনেক মজা লাগে, আর মাখাইতে মাখাইতে মনে গ্রান ছুটে গেছে। সুন্দর করে মাখাই নিছি, পানিটাও দিয়ে দিছি, এখন চুলাই বসাই দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডাইকে দিব। এখন ঢাকনা দিয়ে ডাইকে দিলাম। এখন আস্তে আস্তে জাল দিব, দিয়ে পরবর্তীতে কি করি আপনাকে দেখাবো। এই ঢাকনাটা খুইলে আমি এখন একটু লাইরে দিই, দিয়ে দেখি আস্তে আস্তে পানিটা শুকাইব, আর সুন্দর হইব, নরম হইব। নরম হইলে পানিটা শুকাই গেলে নামাই ফেলাম। আরও ঢাকনাতে ডাকি তো খাই দেখি, দেখে তো মনে হচ্ছে মজা হয়েছে। ওয়াও, খুব মজা হয়েছে। এই যে ঢাকনাটা খুলে নিলাম, এই দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে। এই দেখে দিচ্ছি নরম হয়েছে, খালি পানি দিয়ে একটু আর একটু শুকাইলে নামাম।